সর্বপ্রথমে আমার জীবন আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুরের চরণে অন্তঃস্থল থেকে প্রণাম। এবং আপনারা যারা ভক্ত শ্রোতা দাদা ও মায়েরা আজকের আলোচনা শুনছেন বা দেখছেন তাদেরকে জয়গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা তো যারা ছোটরা কী করি, বড়দেরকে বা গুরুজনকে দেখলে আমরা হাত জোর করে প্রণাম করি বা নমস্কার করি। তো এখন কথা হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর উনি তো একজন পুরুষোত্তম, তো উনি তো একজন ভগবান বা সদ্গুরু, তাহলে উনি কেন ছোটদের বা ভক্ত শিষ্যদেরকেও হাত জোর করে প্রণাম করবেন? তো এক বর্ধমান থেকে আগত ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বসেছিলেন। তো একজন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করছিলেন। আর তখন যখনই একজন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করছিলেন, আর ঠাকুরও কিন্তু তাদেরকে প্রণাম করছিলেন। আর ওই সেই প্রণাম করার সময় তখন ওই ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে আপনি ওদেরকে এভাবে হাত জোর করে কী করছেন? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন আমি ওদেরকে প্রণাম করছি। তখন ভদ্রলোক বললেন যে আপনি ওদেরকে কেন প্রণাম করবেন? আপনার থেকে তো ওরা ছোট, আর ওরা আপনাকে যে প্রণাম করছে তা বিশেষ কারণে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে ওদের ভিতর যে তিনি আছেন, আমি ওদের তিনিকে প্রণাম করছি। তখন উক্ত ভদ্রলোক বললেন যে ওদের ভিতর যদি তিনিকেই প্রণাম করেন তাহলে ওদের প্রণাম কেন গ্রহণ করছেন? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমি মনে করি যে আমার তিনি ওদের ভিতর আমি দেখতে পাই, আর ওরা ওদের তিনিকে আমার ভিতর দেখতে পান, তাই হাত জোর করে এভাবে প্রণাম করি। তো এখন তারপরেও হয়তো প্রশ্ন থাকতে পারে যে তিনি তো পুরুষোত্তম ভগবান, তিনি কেন এভাবে হাত জোর করবেন? ভগবান শিব ঠাকুরের মতো এরকমভাবে মানে হাত এভাবে দিয়ে আশীর্বাদের মতো এভাবে দিয়ে আশীর্বাদ করতে পারতেন, কিন্তু তিনি এভাবে আশীর্বাদের মতো না দিয়ে তিনিও আমাদেরকেই প্রণাম করছেন। তো আসলে এই জগৎটা যেহেতু একটা কর্মময় জগৎ, আর কর্ম করার জন্যই তো যেহেতু আমরা এসেছি, আর এই জগতে যারা আসবেন সে পুরুষোত্তমই হোক ভগবানই হোক, তিনি যেহেতু এই কর্মজগতে এসেছেন তাকেও কিন্তু কর্মই করতে হবে, আর সেটাই কর্ম করেই ঠাকুরও কিন্তু দেখিয়ে গেছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।